আশা করি সবাই খুব ভালো আছে এবং পড়াশোনা খুব ভালো চলছে। এর আগের ক্লাস যেটা ছিল হচ্ছে ক্রস গুণের আগে, সেটা হচ্ছে ডট গুণ। ভেক্টরের গুণ দু প্রকারের, একটা ডট গুণ, একটা ক্রস গুণ। ডট গুণ তোমরা নিশ্চয়ই দেখেছো। আজকে আমরা শুরু করছি ক্রস গুণ। এইটাকে আমি বলেছিলাম গত ক্লাসে, সেখানে বলেছিলাম যে ভেক্টর গুণ আমরা বলবো তখন যদি দেখি যে দুটো ভেক্টরকে আমরা ডট গুণ হলে ডট চিহ্ন দিয়ে লিখতাম, আর আজকে এটা ক্রস দিয়ে লিখবো বললে এর নাম হচ্ছে ক্রস গুণ। আর এর উত্তরটা মানে যেটা এখানে বেরোবে এইটা একটা ভেক্টর রাশি হবে, এটা একটা ভেক্টর রাশি হবে। আগেরটার সঙ্গে পার্থক্য এটাই, এটা স্কেলার রাশি হতো ডট গুণে, এটা হচ্ছে একটা ভেক্টর রাশি হবে। মানে এ ক্রস বি, এটার ফর্মুলা যদি আমি লিখেই দিই, এটার ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়ালি এ এর মান বি এর মান ইন্টু সাইন থিটা, এইটুকু হচ্ছে মানটা। আর এটা যেহেতু ভেক্টর রাশি তাহলে মানের পাশে একটা দিক থাকবে, সেই দিকটাকে আমি আপাতত এন ক্যাপ বললাম। অ্যাকচুয়ালি আমাদের এই ভেক্টর দুটো সম্পর্কে এখন আইডিয়া নেই কোন দিকে, এই ভেক্টর দুটোর দিক না জানলে আমি তো দিকটা উল্লেখ করতে পারছি না। আমি এটুকু বলছি এর একটা দিক থাকবে, সেই দিকটাকে কিছুটা ধরে নিলাম এন ক্যাপ। এবার এটা কোন দিকে হবে সেটাই বলে রাখি, যে যদি একটা ভেক্টর হয় এ ভেক্টর এই দিকে হয়, আর একটা ভেক্টর হয় যদি বি ভেক্টর এই দিকে, একটা ভেক্টর এ একটা ভেক্টর বি যদি এদিকে হয়, তাহলে তুমি যদি এদের ক্রস গুণ করো তাহলে এদের যে উত্তরটা হবে মানে ভেক্টরটার গুণফল, দুটো ভেক্টরের গুণফলের যে দিকটা হবে সেটা হবে এদের লম্ব দিক। এ ক্রস বি করলে, এ থেকে বি যদি ক্রস করো তাহলে তার দিকটা হবে, এর দিক হবে এ ও বি এর ওপর লম্ব। মানে এই এ থেকে বি এর দিকে যদি ঘোরো তাহলে এইভাবে যদি হাতকে রাখা হয়, থাম্ব রুলও বলতে পারো তুমি এটাকে, যদি এই চারটে আঙুলকে এ ভেক্টরের দিকে বাড়িয়ে দাও, সেই দিকে বাড়িয়ে সবসময় ডান হাত নিয়েই করতে হবে, বাঁ হাত দিয়ে করা যাবে না। ডান হাতের চারটে আঙুলকে প্রথম ভেক্টরটার দিকে প্রসারিত করো, সেখান থেকে ওই চারটে আঙুলকে তুমি বি ভেক্টরের দিকে নিয়ে যাও, তাহলে এইভাবে হচ্ছে তাহলে এইভাবে হাত ঘোরালে এই বুড়ো আঙুলটা দেখাচ্ছে এদের দুজনের যে ক্রস গুণফলের দিক সেইটা। অথবা এটাকে অন্যভাবে বলা যেতে পারে, সেটা হচ্ছে স্ক্রু রুল। যে কোনো স্ক্রু বা বোতলের যে ক্যাপ, একটা বোতলকে আমি এখানে রাখলাম, এবার এই ক্যাপটাকে তুমি যদি এ থেকে বি এর দিকে ঘোরাও তাহলে এই ক্যাপটা যেদিকে এগোবে সেটাই হচ্ছে এই ক্রস গুণফলের দিক। তাহলে এই ক্যাপটাকে আমি এবার ঘোরাই, এই ছিপিটাকে আমি ঘোরাচ্ছি এ থেকে বি এর দিকে, মানে আমি এইভাবে ঘোরাবো। এ থেকে বি মানে কি, এ তো নিচে আছে বি ওপরে আছে, তাহলে এইভাবে ঘোরাবো, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবো। তো ঘড়ির কাঁটা যদি বিপরীত দিকে ঘোরাই তাহলে দেখা যাচ্ছে ক্যাপটা খুলে এই দিকে বেরিয়ে আসছে। তার মানে এই ভেক্টর দুটোর গুণফলের ডিরেকশন হচ্ছে এই বোর্ডের লম্ব, কারণ এখন আমি ভেক্টর দুটোকে বোর্ডের তলে এঁকেছি। সবসময় জেনে রাখবে যে দুটো ভেক্টরের গুণ করছো তাদের ক্রস গুণফলের দিক হবে তাদের দুজনের ওপর লম্ব, মানে এই পেনটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ভেক্টর দুটোর গুণফলের দিক, সব সময় তাদের ওপর লম্ব দিকে কাজ করবে। তাহলে ভেক্টর গুণফলের ফর্মুলা আমরা পেয়ে গেলাম এ ক্রস বি সমান এ বি সাইন থিটা, এর সঙ্গে এখানে একটা এন ক্যাপ থাকবে, ওর সঙ্গে ওখানে একটা এন ক্যাপ থাকবে। এইটা হচ্ছে মানটা, আর উত্তরটা বলেছে একটা ভেক্টর রাশি মানে দিক থাকবে, সেটাকে আমি এন ক্যাপ দিলাম। আর থিটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ। এবার আমরা চলে আসি ধর্মগুলো। ঠিক যেরকম ডট গুণফলের বেশ কয়েকটা ধর্ম বা নিয়ম আলোচনা করেছিলাম, এখানেও ক্রস গুণফলের কয়েকটা ধর্ম আমরা আলোচনা করব। আমি দুটো ধর্ম লিখে রেখেছি, এই দুটোকে প্রমাণ করব। প্রথম ধর্ম হচ্ছে এ ক্রস এ, মানে দুটো একই ভেক্টরের যদি ক্রস গুণ করি তাহলে আমরা উত্তর পাবো 0। দেখো কিভাবে প্রমাণ করছি। একটা ভেক্টর এ ভেক্টর আর একটা ভেক্টর সেম ভেক্টর এ ভেক্টর, তাহলে এদের মধ্যে কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে এই ভেক্টর দুটো যদি ক্রস গুণ করি এ ক্রস এ, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে এ ভেক্টরের মান ইন্টু আর একটা এ ভেক্টরের মান ইন্টু সাইন ওদের মধ্যে কোণ,
ওদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0°। পাশে দিক যাই থাকুক এইটা হয়ে গেল 0। তাহলে এ ক্রস এ দুটো একই ভেক্টরকে যদি ক্রস গুণ করানো যায় তাহলে তার উত্তর হবে 0, যেটা ওখানে ছিল ডট গুণের বেলায় 1 হতো, মানে a স্কয়ার হতো। দেখো পরের পয়েন্টে বলা হচ্ছে যে পরের ধর্ম a ক্রস b আর b ক্রস a সমান নয়, সামনে মাইনাস চিহ্ন। a ক্রস b আর b ক্রস a সামনে একটা মাইনাস, মানে উল্টো পাল্টা গুণ করা যাবে না। a ক্রস b করে দেবো, আমায় করতে বলেছে a ক্রস b, আমি b ক্রস a করে চলে এলাম, হবে না। এরা বিনিময় নিয়ম মেনে চলে না। ডট গুণ ফলে তুমি করতে পারো, ক্রস গুণে যেমন বলবে a ক্রস b বলে তবে প্রথমে a পরে b লিখতে হবে, উল্টো পাল্টা করা যাবে না। কেমন সেটা প্রমাণ করা যাবে। a ক্রস b, a ক্রস b তার ডিরেকশন ভালো করে লক্ষ্য করো, সেটা কোন দিক। ধরে নাও এটা a ভেক্টর, এটা b ভেক্টর, তাহলে a ক্রস b হবে a এর মান b এর মান সাইন a থেকে b এর কোণ হচ্ছে থিটা যদি হয়, তাহলে এর পাশে একটা এন ক্যাপ থাকবে। এন ক্যাপ বলতে আমরা জানি যে এই বরাবর যদি একটা ছিপিকে ঘোরায় তাহলে ছিপিটা বাইরের দিকে চলে আসবে। a ক্রস b একটা বোতলকে এই বরাবর রেখে যদি ছিপিটাকে ঘোরানো যায়, ছিপিটা খোলে, এইভাবে বাঁ দিকে ঘোরালে ছিপি খুলে যায়, বাঁ দিকে ঘোরালে ছিপি খুলে যায়। তাহলে এটা হচ্ছে এন ক্যাপটা হচ্ছে এর উপর বহির্মুখী। যদি b ক্রস a করা যায় তাহলে কি হবে দেখা যাবে। যদি b ক্রস a করা যায় তাহলে এখানে প্রথমে b দেবো, তারপরে a দেবো সাইন, এদের মধ্যে কোণ a থেকে b এর কোণ যদি থিটা হয় তাহলে b থেকে a এর কোণ হবে মাইনাস থিটা। আমরা জানি এই বরাবর, মানে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায় তাহলে কোণকে পজিটিভ বলা হয়, আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরা হয় তাহলে সেই কোণকে নেগেটিভ। তাহলে এখানে মাইনাস থিটা, আর এর ডিরেকশনটা কি হয় ভালো করে লক্ষ্য করো। সাইন মাইনাস থিটা মানে কি হয় না, সাইন মাইনাস থিটা মানে হবে মাইনাস সাইন থিটা, কস মাইনাস থিটা মানে কস থিটা। তার মানে এটা আসছে মাইনাস এ বি সাইন থিটা এন ক্যাপ। এখানে দিকটা কি হচ্ছে, তার মানে এখানে দিকটা হচ্ছে যদি বোতল বসিয়ে তুমি দেখো, একটা বোতলকে যদি তুমি রাখো তাহলে a ক্রস b করলে ছিপিটাকে যদি এইভাবে ঘোরাতে থাকো তাহলে দেখবে ছিপিটা বেরিয়ে আসছে, মানে বাইরের দিকে। a ক্রস b হচ্ছে বহির্মুখী, আর যদি b ক্রস a করো মানে এইভাবে যদি ছিপিটাকে এই বরাবর ঘোরাতে থাকো, এইভাবে ঘোরাও, তাহলে ছিপিটা এঁটে যাচ্ছে, মানে ভিতর দিকে ঢুকছে। তার মানে b ক্রস এটা হচ্ছে, এটাকে যদি আমি বাংলায় লিখে রাখি বোর্ড অনুযায়ী, এটা হচ্ছে অন্তর্মুখী, অন্তর্মুখী, আর এইটা হচ্ছে বলতে গেলে বহির্মুখী। তার মানে এরা দুজনে ঠিক সমান মানের হয়তো, কিন্তু বিপরীতমুখী। তাই জন্য লেখা আছে a ক্রস b ভেক্টরটা যেদিকে থাকবে b ক্রস a ভেক্টরটা সমান হবে, কিন্তু ডিরেকশন অনুযায়ী এরা উল্টো দিক হবে। সেই হিসাবে তুমি কিন্তু উল্টো পাল্টা গুণ করতে পারবে না। a ক্রস b বলা মানে এটাকে বাঁ দিকে, বিটা ডান দিকে। যদি b ক্রস a বলে তাহলে বিটা প্রথমে রাখবে, যেটা বলবে সেটা তেমন ভাবেই করতে হবে। এবারে দেখে নেওয়া যাক যদি দুটো ভেক্টর পরস্পর লম্ব হয় তাহলে তাদের ক্রস গুণফল কেমন হবে। দুটো ভেক্টর লম্ব a আর b আমি দেখিয়েছি ছবিতে, যাদের মধ্যবর্তী কোণ 90°। তাহলে a ক্রস b যেটা হবে, আমি মানটা নিয়ে আলোচনা করছি কারণ মান আর দিক একটু আলাদা আলাদা করে আমাদের বার করতে হবে। a ক্রস b এর মান বলে আমি মড চাপিয়েছি, তাই জন্য এখানে আর দিকটা লিখবো না। এইখানে যে ফর্মুলা আছে এটা হচ্ছে পুরো ভেক্টরটা লেখা রয়েছে। যদি মান নিয়ে আলোচনা করি তাহলে এইটুকু লিখবো a b সাইন থিটা, এন ক্যাপটা হবে না, তাই এন ক্যাপটা আমি লিখিনি। a b সাইন 90 করতে এর মান বেরিয়ে গেছে, এটা হচ্ছে মান। আর এইটার যদি দিকটা বার করতে যাই আমি, এটার দিক কোন দিক হবে বার করার কিছু নেই, আমি শুধু কথাই বলবো যে এই দুটো ভেক্টরকে গুণ করলে ভেবে দেখো a ক্রস b করলে এই বোর্ডের লম্ব হবে। ঠিক একই ব্যাপার a থেকে b এর দিকে যদি তুমি একটা স্ক্রুকে ঘোরাও তাহলে স্ক্রুটা বেরিয়ে আসবে, মানে এই বরাবর হবে ভেক্টরটা। আর যদি b ক্রস a করো তাহলে b ক্রস a করলে হাতটাকে যদি এরকম b এর দিকে রাখো প্রথমে, তারপরে a এর দিকে রাখো, তাহলে ডান হাতের বুড়ো আঙুলটা দেখো ভিতর দিকে ঢুকছে। অথবা স্ক্রু দিয়ে বোঝো, একটা স্ক্রু বা বোতলের ছিপিকে যদি ঘোরানো যায় এইভাবে, ছিপিটা কি হবে, ছিপিটা ভিতর দিকে ঢুকবে। তাহলে b ক্রস a হচ্ছে ভিতর দিক, a ক্রস b হচ্ছে ওপর দিক। যাই হোক গুণফলটা তার মানে বুঝতে পারছি বোর্ডের ওপরে লম্ব,
তাহলে বোর্ডের ওপর লম্ব মানে কি, এই পেনটা ভেক্টরটা, কোন ভেক্টরটা, গুণফল ভেক্টরটা, সেটা এ ভেক্টরের ওপর লম্ব আর বি ভেক্টরের ওপর লম্ব। বোর্ডের ওপর লম্ব মানে তো এ এর সঙ্গে লম্ব, বি এর সঙ্গে লম্ব হবেই। তার মানে দিকটা হবে এ ভেক্টর ও বি ভেক্টর উভয়ের, এ ও বি উভয়ের ওপর লম্ব হবে। এটা সব সময় তোমরা মনে রাখবে। কিন্তু এখান থেকে আরো দুই একটা পয়েন্ট আমি বলে রাখি, জয়েন্টে বা অন্যান্য জায়গায় শর্ট কোশ্চেন পড়তে পারে, যে এই যে লব্ধি বা গুণফল ভেক্টরটা এ ক্রস বি, এই যে ভেক্টরটা, এটা তো এ ভেক্টর বি ভেক্টর এদের উপর লম্ব হবে, আবার এ প্লাস বি ভেক্টরের উপরও লম্ব হবে। কেন বলছি? এ প্লাস বি ভেক্টরটা কোন দিকে কাজ করবে? এ প্লাস বি ভেক্টরটা কাজ করবে আমরা জানি এর কর্ণ বরাবর। কোথায় সেটা? সেটা বোর্ডেই কাজ করছে। আর এটা কোন দিকে কাজ করছে? বোর্ডের উপর লম্ব। তো বোর্ডের উপর লম্ব মানে তো সেটা এ এর সঙ্গেও লম্ব, বি এর সঙ্গেও লম্ব, আর এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার সঙ্গেও লম্ব। তার মানে এইটা এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর ওপরেও লম্ব হবে। কোনটা হবে? গুণফলটা। যদি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করি তাহলে সেটা কোন দিক হবে? আমরা বিয়োগে পড়েছি, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মানে বিটাকে উল্টো দিকে করে আঁকতে হবে মাইনাস বি ভেক্টর, আর তাদের লব্ধি যেটা হবে সেইটা হচ্ছে এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এই বোর্ডে আমি যতগুলো এঁকেছি সব কটাই বোর্ডে রয়েছে। এ ভেক্টর বি ভেক্টর এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এই চারটে ভেক্টরই কিন্তু বোর্ডে রয়েছে। আর আমরা যে লম্ব ভেক্টরটার কথা বলছি, যে গুণফল ভেক্টরটার কথা বলছি, সেটা কোন দিকে রয়েছে? বোর্ডের ওপর লম্ব হবে। তার মানে এই যে গুণফল ভেক্টরটা সেটা এ ভেক্টরের সঙ্গেও 90 ডিগ্রি কোণ করছে, বি ভেক্টরের সঙ্গেও 90 ডিগ্রি কোণ করছে, এ প্লাস বি ভেক্টরের সঙ্গেও 90 ডিগ্রি কোণ করছে, আর এ মাইনাস বি ভেক্টরের সঙ্গেও কিন্তু 90 ডিগ্রি কোণ করছে। তাহলে এই ভেক্টরটা প্রত্যেকের সাথে 90 ডিগ্রি কোণে থাকে। শর্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখো। এবারে চলে আসা যাক সমকৌণিক যে একক ভেক্টরগুলো আছে। আমরা যে তিনটে সমকৌণিক একক ভেক্টর নিয়ে পড়াশোনা করছি, সেটা হচ্ছে আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ, যেগুলো সব এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ বরাবর তিনটে ডিরেকশন ভেক্টর বা একক ভেক্টর বা দিক ভেক্টরকে বোঝাচ্ছে। তাদের গুণফলগুলো কেমন হবে দেখবো, তাদের ক্রস গুণফলগুলো। তো প্রথম চলে আসা যাক আই ক্যাপ ক্রস আই ক্যাপ। এটা আমরা অলরেডি করে ফেলেছি। আমরা জানি এ ক্রস এ প্রথম পয়েন্ট ছিল, দুটো সমান ভেক্টর একই ভেক্টরে যদি ক্রস গুণ করি তাহলে আনসার 0 হবে। সেটা আরেকবার দেখা যাক। এর মান 1, এর মানও 1, তাহলে 1 ইন্টু সাইন আই ক্যাপ আর আই ক্যাপের মধ্যে কোণ কত? আই ক্যাপ এই দিকটা আর একটা আই ক্যাপ ওই দিকটায়, তাহলে তাদের মধ্যে কোণ 0 ডিগ্রি, করলে 0 হবে। একইভাবে জে ক্রস জে যদি করো তাহলেও দেখবে সেই 1 ইন্টু সাইন জে ক্যাপ আর জে ক্যাপের মধ্যে কোণ 0 ডিগ্রি, করলে ফের 0। এটাই হবে কে ক্যাপ ক্রস কে ক্যাপ। তার মানে ঠিক উল্টো আসছে, ভালো করে বোঝো। ডট গুণফলে আই ডট আই 1 হতো, এখানে আই ডট আই 0। ক্রস গুণফলে বা ডট গুণফলে জে ডট জে একইগুলো, আই আই গুণ করলে 1 হতো, জে জে গুণ করলে 1 হতো, কে কে গুণ করলে 1 হতো। এখানে ক্রস গুণফলে আই গুণ করলে 0, জে জে গুণ করলে 0, কে কে গুণ করলে 0, ঠিক উল্টো। এবার চলে আসা যাক আই ক্যাপ ক্রস কে জে ক্যাপ। আই ক্যাপ ক্রস জে ক্যাপ কি হবে? আই এর মান 1, জে এর মান 1, সাইন আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যে কোণ কত ডিগ্রি? আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এটা তো মান বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছি যে 1 ইন্টু 1 এর দিকটা কোন দিকে হবে জানতে হবে। দিকটা হবে কে ক্যাপ বরাবর। কি করে দিকটা লিখলাম ভালো করে বোঝো। আই ক্যাপ আর জে ক্যাপের ওপর দিক কোন দিক হবে? আই ক্যাপ যদি বোর্ডের এইটা হয়, জে ক্যাপ যদি এইটা হয়ে থাকে, তাহলে কে ক্যাপ কোনটা? আমার এই বুড়া আঙুলটা। আই ক্যাপ জে ক্যাপের ওপর লম্ব হবে। বলেছি যে দুটো ভেক্টর গুণ করছো সবসময় তৃতীয় যে ভেক্টরটা মানে যে উত্তরটা হবে সেটা ওদের দুজনের উপর লম্ব হবে।
মানে এমন একটা ভেক্টর বেরোবে, ডিরেকশন বেরোবে যেটা এ বি মানে আই ক্যাপ জে ক্যাপ দুজনের ওপর লম্ব, তো সেটা কোন দিক হবে? এক্স ওয়াই এর ওপর লম্ব কে হবে? নিশ্চয়ই জেড অক্ষ হবে, তার মানে দিকটা হবে কে ক্যাপ। তাহলে উত্তর হয়ে গেল কে ক্যাপ। ভালো করে বোঝো, আই ক্রস জে করলে কে হলো। যদি তুমি জে ক্রস কে করো, জে ক্রস কে করলে একই ব্যাপার, জে এর মান 1 কে এর মান 1, এই সূত্রে বসাচ্ছি, জে এর মান 1 কে এর মান 1, সাইন জে আর কে এর মধ্যে কোণ মানে ওয়াই অক্ষ আর জেড অক্ষের মধ্যে কোণ 90 ডিগ্রি, বসালে সেই 1 ইন্টু 1 ইন্টু 1 আসবে, আর এর পাশে লিখতে হবে দিকটা লিখতে হবে, কারণ উত্তরটা ভেক্টর আছে, তাই জন্য নাম হচ্ছে ভেক্টর গুণফল। তো জে আর কে যদি গুণ করো, জে আর কে গুণ করলে ডিরেকশনটা কোন দিক হবে? জে আর কে যদি গুণ করো তাহলে দেখবে এইটা যদি জে হয়, এই আঙুলটা যদি জে হয়, এই আঙুলটা যদি কে ক্যাপ হয়, তাহলে এর লম্ব কে? আই ক্যাপ। জে আর কে গুণ করলে আই ক্যাপ হবে, তাহলে উত্তর হচ্ছে আই ক্যাপ। একইভাবে যদি কে ক্রস আই করো, আই ক্রস কে নয়, আই ক্রস কে মানে আলাদা, কে ক্রস আই বলছি, কে ক্রস আই করলে চলে আসবে জে ক্যাপ। তা তুমি মনে রাখবে কি করে? মনে রাখার জন্য এরকম একটা সার্কেল বানিয়ে নেবে, কোথাও একটা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখলে। এবারে এইটাতে যদি তুমি ঘড়ির কাঁটার দিকে গুণগুলো করো, পর পর নাও, তাহলে উত্তরটা পজিটিভ আসবে আর নাহলে নেগেটিভ আসবে। কিরম ভাবে বলছি আমি একটু। ধরো আই ক্রস জে করছো, আই থেকে জে গেলে পর পর গেছো, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে না বিপরীত দিকে ঘুরলে? ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটা এইভাবেই ঘোরে, তাহলে এটার উত্তর হবে কে ক্যাপ। এটা উল্টোটা দেখো, ধরো জে ক্রস আই, জে ক্রস আই করছো, জে থেকে আই এ যেতে গেলে তোমায় ঘড়ির কাঁটার উল্টো দিকে হাঁটতে হচ্ছে। উত্তর তো জে আর আই ক্রস করলে কে হবে শিওর, এবারে মাইনাস না প্লাস, কারণ অক্ষ তো জেড অক্ষটা তো পজিটিভ জেড অক্ষ হয়, নেগেটিভ জেড অক্ষ হয়, ডিরেকশনটা তোমায় ভেবে চিন্তে বলতে হবে, এটা হচ্ছে মাইনাস কে ক্যাপ হবে। একইভাবে ধরো বলছি যে যে ধরো আই ক্রস কে, আই ক্রস কে, তাহলে আই থেকে কে তে যেতে গেলে এই সার্কেলটার কোন দিকে যাচ্ছ তুমি? উল্টো দিকে যাচ্ছ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তখন তাহলে হবে মাইনাস জে ক্যাপ। যদি বলি যে কে ক্রস জে, কে ক্রস জে, কে থেকে যাচ্ছ তাহলে উল্টো দিকে যাচ্ছ, তখন হবে মাইনাস আই ক্যাপ। যদি জে ক্রস আই করো, জে ক্রস কে করো, জে থেকে কে মানে দেখো পরপর যাচ্ছ, আই জে কে, ঘড়ি কাটার দিকে যাচ্ছে, এটা ক্ষেত্রে প্লাস আই ক্যাপ, মানে এক্স পজিটিভ এক্স অক্ষ বরাবর, এগুলো নেগেটিভ এক্স অক্ষ বরাবর। তাহলে ভালো করে বোঝো, এইভাবে কিন্তু তুমি যখন অঙ্কগুলো করবে এখান থেকে ভেবে ভেবে তোমায় বলতে হবে, নাহলে মুখস্থটাকে তুমি গুলিয়ে ফেলবে। ভালো করে দেখো, এবারে দেখো কেমন করে গুণগুলো করতে হবে। কোশ্চেনটা দেখো কিভাবে গুণগুলো করতে হবে, সেটা এই কোশ্চেনের মাধ্যমে করা যাক। আমাকে দুটো ভেক্টর বলে দিয়েছে, একটা হচ্ছে এ ভেক্টর, একটা বি ভেক্টর, এদের ক্রস গুণ করতে হবে। আমি দুটো প্রসেস বলবো, তার মধ্যে যার যেটা সহজ লাগবে সেটা করবে, তবে সেকেন্ড প্রসেসটাই বেশি সহজ হবে, ভুল হওয়ার চান্স কম। সহজের থেকে বড় কথা ভুল হওয়ার চান্স কম, দুটোই সহজ কিন্তু সেকেন্ডটাই ভুল হবে কম। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর আমায় করতে হবে। তাহলে এ ভেক্টরের জায়গায় লিখে ফেললাম 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, ক্রস চিহ্ন দিতে হবে, আগে যেমন ডট চিহ্ন দিতে এখন ক্রস চিহ্ন। এ ক্রস বি করতে বলেছে মানে আমাকে এটা আগে রাখতে হবে, বিটা পরেই রাখতে হবে, উল্টো পাল্টা করা যাবে না। এবারে গুণ করার যেমন নিয়ম, প্রথমে 2i ক্যাপ দিয়ে পুরোটাই গুণ করে নেব। তাহলে 2i ক্যাপ ক্রস 3j ক্যাপ প্লাস 2i ক্যাপ ক্রস 2k ক্যাপ প্লাস 2i ক্যাপের কাজ শেষ, 2i ক্যাপ দিয়ে 3j ক্যাপকে, 2i ক্যাপ দিয়ে 2k ক্যাপকে গুণ হয়ে গেছে। এবারে জে ক্যাপ দিয়ে গুণ হবে, এর কাজ শেষ, এবারে এর কাজ শুরু। জে ক্যাপ দিয়ে করলে জে ক্যাপ ক্রস 3j ক্যাপ প্লাস জে ক্যাপ ক্রস 2k ক্যাপ, জে ক্যাপের কাজ শেষ,
জে ক্যাপ দিয়ে 3 জে ক্যাপকে, জে ক্যাপ দিয়ে 2 কে ক্যাপকে যেমন বীজগণিতে পড়েছো তেমন গুণ করেছি, প্লাস এবারে কে ক্যাপ দিয়ে কে ক্যাপ ক্রস 3 জে ক্যাপ প্লাস কে ক্যাপ ক্রস 2 কে ক্যাপ, কে ক্যাপ ক্রস 2 কে ক্যাপ। এইবারে ভালো করে মানগুলো বসাতে হবে। এখানে 2 3 6, আমি আর এক লাইন দরকার হলে লিখছি আই ক্রস জে, প্লাস এখানে 4 আই ক্রস কে, প্লাস এখানে 3 জে ক্রস জে, প্লাস এখানে 2 জে ক্রস কে, প্লাস এখানে 3 কে ক্রস জে, প্লাস এখানে 2 কে ক্রস কে। এবারে ওইগুলোর ভ্যালু মুখস্থ থাকলে ভালো কথা, মানে মুখস্থ করতেই হবে। প্রথম তোমরা আবার একবার রাফে করে নিতে পারো, বা এরকম একটা সার্কেল এঁকে ভেবে চিনতে বসতে পারো, আই জে কে। তাহলে দিকে ঘুরলে পজিটিভ নেব, উল্টো দিকে ঘুরলে নেগেটিভ নেব। আই জে দিকে ঘুরেছি, তাহলে 6 কে ক্যাপ। ভেক্টর গুণ তো, এর উত্তরটা তো ভেক্টর আসে হবে, তাহলে দিক থাকবে তো নাকি, প্লাস 4 আই ক্রস কে, আই থেকে কেতে যাওয়া মানে উল্টো দিকে যেতে হচ্ছে, অ্যারোর উল্টো দিকে যেতে হচ্ছে, তার মানে মাইনাস কি হবে, আই ক্রস কে করলে মাইনাস জে ক্যাপ, তার মানে 4 মাইনাস জে ক্যাপ, প্লাস 3 জে ক্রস জে, জে ক্রস জে 0 হয়, প্লাস 2 জে ক্রস কে, জে ক্রস কে পর যাচ্ছে তাহলে আই হবে 2 আই ক্যাপ, এটা হয়ে গেল, প্লাস 3 কে ক্রস জে, কে ক্রস জে, কে থেকে জে যাওয়া মানে উল্টো দিকে যাওয়া, তার মানে মাইনাস হবে মাইনাস 3 আই ক্যাপ, প্লাস 2 ইন্টু 0 কে ক্রস কে। ভালো করে জিনিসটা বোঝো, ধীরে ধীরে নিজে একবার অ্যাপ্লাই করো, প্রত্যেকটা লাইনে আর একবার নিজে ভাবো যে তুমি পারছো কিনা। তাহলে করলে চলে আসছে 2 আই ক্যাপ আর মাইনাস 3 আই ক্যাপ করলে মাইনাস আই ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ। এইবার এটাকে আমি আর একটা পদ্ধতিতে করবো বললাম, সেটা ভালো করে দেখো। আগেরটায় শুধু অনেকগুলো টার্ম আসছে, সেখানে গুলিয়ে যাওয়ার চান্স রয়েছে, বাকি জিনিসটা সহজই বলতে গেলে এটাকে যদি ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারো। তবে এটাতে আর এই ধরনের কোনো অ্যাপ্লিকেশান লাগবে না, তুমি অন্যভাবে করতে পারবে, ঠিক যেমন করে বর্জ্য গুণন করেছিলে সেরকম নিয়ম। লক্ষ্য করো, এটাকে প্রথমে এইভাবে লিখে নেবে ডিটারমিন্যান্টের মতো। এখানে লিখবে আই ক্যাপ, এখানে লিখবে জে ক্যাপ, এখানে লিখবে কে ক্যাপ। যে ভেক্টরটা প্রথমে আছে তার আই ক্যাপের সহগটা প্রথমে লেখো, জে ক্যাপের সহগটা 1 আছে, কে ক্যাপের সহগটা 1 আছে, এটা প্রথমে লিখতে হবে, এরটা প্রথমে লিখলে হবে না, প্রথমে যেটা আছে তারটাই প্রথমে লিখতে হবে। পরে লেখো 2 নম্বর ভেক্টরটা, ভালো করে লক্ষ্য করো 2 নম্বর ভেক্টরটায় কোনো আই ক্যাপ নেই, মানে জোর করে যদি বলি আই ক্যাপ আছে, তাহলে আই ক্যাপের সহগ কি রয়েছে, এই ভেক্টরটাকে আমি লিখতে পারি তো 0 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। কারোর কোনো আপত্তি আছে? 0 আই ক্যাপ, তার মানে এখানে 0 3 2। এবারে গুণের নিয়ম ভালো করে লক্ষ্য করো, কিরাম করে গুণ হবে। প্রথমে আই ক্যাপটাকে লিখলাম, প্যাকেট দিলাম। এবারে ক্রস গুণের নিয়ম দেখো কিরাম করে, আই ক্যাপটাকে যখন রাখবো তখন এইটুকু নিয়ে কাজ হবে, বক্স করে দিলাম। এখানে কিরাম কাজ হবে, এই গুণটা হবে প্রথমে, তাহলে 1 ইন্টু 2 করলে 2 মাইনাস ফর্মুলা সূত্রের মাইনাস নিয়মের মাইনাস, এই গুণটা হবে ওপর থেকে নিচ, নিচ থেকে ওপর, তাহলে 3 1 কে 3। কি করলাম, আই ক্যাপকে রেখে এই লাইনটা বাদে যে বক্সটা পড়ে থাকলো সেই বক্সে কাজ হবে ওপর থেকে নিচ, নিচ থেকে ওপর। আই ক্যাপের কাজ শেষ। এবারে চলে আসি জে ক্যাপের বেলায়। বক্সটা আমি ফের মুছে দিই, কারণ জে ক্যাপের বেলায় নতুন বক্স ভাবতে হবে, এইভাবে বক্স আঁকার দরকার নেই, আমি বোঝানোর জন্য বলছি। জে ক্যাপের বেলায় শুধু সামনে মাইনাস দেবে, নিয়ম একটু আছে মনে রাখতে হবে। জে ক্যাপের বেলায় সামনে মাইনাস দেবে, বাকি জে ক্যাপের বেলায় বক্স বলতে কি এই দুজনকে নিতে হবে আর এই দুজনকে নিতে হবে, কারণ জে ক্যাপের বেলায় এরা বাদ, এই সোজা আর এই নিচের লাইনটা বাদ যাবে। আগের বেলায় আই ক্যাপ ছিল তাই এই লাইনটা বাদ গেছিল, এখন জে ক্যাপের বেলায় এইটা বাদ যাবে, এরা দেখা যাবে, মানে এই থেকে এই গুণ হবে, এই থেকে এই গুণ হবে। লক্ষ্য করো কি বলছি, জে ক্যাপের সোজাসুজি লাইনগুলো আড়াআড়ি লম্বালম্বি বাদ, 2 2 4 মাইনাস
শূন্য একে শূন্য প্লাস কে ক্যাপ রেখে এইবারে কে ক্যাপের পাশে যেটা আসবে সেটা হচ্ছে এরকম করে করতে হবে। দেখো এটা অনেক শর্টকাট নিয়ম, অনেক ভুল হওয়ার চান্স কম। কে ক্যাপের বেলায় কি হবে, এই লাইনটা আর কে ক্যাপের নিচ বরাবর যে লাইনটা বাদ যাবে, মানে এই বক্সটা দেখা যাবে 2 থেকে 3 0 থেকে 1, তাহলে 3 দুগুণে 6 মাইনাস 0। তাহলে করলে দেখো অনেক সহজে, ভুল হওয়ার চান্স খুব কম। এটা করলে মাইনাস আই ক্যাপ, এটা করলে মাইনাস 4 জে ক্যাপ, এটা করলে প্লাস 6 সি ক্যাপ। তাহলে একই আনসার এলো, আগেরটায় ভুল হওয়ার চান্স অনেক আছে, এটাই কিন্তু চান্স নেই। সবাইকে আমি বলবো এই প্রসেসে এবার থেকে গুণগুলো করবে। আমি এর পরের অঙ্কগুলো কিন্তু এইভাবেই করব। পরের কোশ্চেনটা দেখো, একটা প্রমাণ। দেখো বলছে যে এ ক্রস বি একটা সামান্তরিকের ক্ষেত্রফলকে প্রকাশ করে, প্রমাণ করতে হবে, যেখানে এ আর বি হচ্ছে একটা সামান্তরিকের দুটো বাহু। আঁকাটা দেবে না, আমি এঁকেছি। এ আর বি দুটো সন্নিহিত বাহু নিয়েছি, যাদের মধ্যবর্তী কোণ থিটা নিলাম। সেটা আমি একটা সামান্তরিক কমপ্লিট করেছি, এই পাশটা আমি ড্যাশ করেছি, এই পাশটা আমি দুটো ভেক্টরকে দেখেছি। তাহলে দেখো যে কি করা যাচ্ছে এখান থেকে। আমি প্রথমে এর ওপর একটা লম্ব টানলাম, এর ওপর লম্ব টানলাম, টি বিন্দু, পি কিউ আর এস সামান্তরিক, আর এস টি হচ্ছে লম্ব। ত্রিভুজ, ভালো করে দেখো, ত্রিভুজ পি এস টি থেকে, ত্রিভুজ পি এস টি থেকে আমি লিখতে পারি যে সাইন থিটা সেটা হবে এস টি বাই পি এস, মানে এস টি বাই বি। এই এস পি এস যে বাহুটা রয়েছে এটার মান কত, এটা যদি বি ভেক্টর হয় তাহলে এর মান কত হবে, বি হবে না। তাহলে এস টি সেটা হয়ে গেল বি সাইন থিটা। এটা হচ্ছে এই যে ত্রিভুজটার উচ্চতা। অতএব পি এস কিউ ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কি লিখব, ত্রিভুজের ক্ষেত্রফল, এটা সমকোণী ত্রিভুজ। এখন মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হচ্ছে দেখো পি কিউ, ভূমিটা হচ্ছে পি কিউ, ইন্টু উচ্চতা হচ্ছে এস টি। যদি ভ্যালু বসাও তাহলে হাফ ইন্টু পি কিউ এর ভ্যালু হচ্ছে, পি কিউ বাহুটার মান হচ্ছে এ, ইন্টু এস টি বাহু বার করেছি আমরা বি সাইন থিটা, মানে চলে আসছে হাফ ইন্টু এ ক্রস বি। তবে এইরকম ভাবে ক্রস রাখা যাবে না, এটা মান, এখানে তো দিকটা বলা নেই, তাহলে আমি মান বোঝানোর জন্য এরা মড দিতে হবে। এ ক্রস বির মড করলে আমরা জানি এ বি সাইন থিটা, এন ক্যাপটার বলতে লাগবে না, মানটা না। তাহলে এটা কি পেলাম, একটা ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়েছি। অতএব ভালো করে লক্ষ্য করো, এই সামান্তরিকটার মধ্যে কটা ত্রিভুজ আছে, এই পাশে একটা ত্রিভুজ, এই পাশে একটা ত্রিভুজ। সামান্তরিককে দুভাগ করলে দুটো সমান দেখতে ত্রিভুজ পাওয়া যাবে। অতএব পি কিউ আর এস সামান্তরিকের ক্ষেত্রফল সমান 2 ইন্টু হাফ এ ক্রস বি। কি বলছি, ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ, তার মানে এ ক্রস বি করলে যেটা পাবে সেইটা, এ ক্রস বি করলে যেটা পাবে সেটার মানটা হচ্ছে ক্ষেত্রফলটার মান, আর দিকটা হচ্ছে কোন দিকটা হবে, এ ক্রস বি করলে কোন দিক হবে, এ থেকে বি এর দিকে একটা ছিপিকে ঘোরাও না, একটা বোতল নাও, একটা বোতলকে নিয়ে এ থেকে বি এর দিকে যদি একটা ছিপিকে ঘোরাও তাহলে দেখবে ছিপিটা এগিয়ে আসছে। তার মানে এই ক্ষেত্রফলটার দিক, যে কোনো তলের দিক সবসময় মনে রাখবে তার ওপর লম্ব। তার মানে এই বোর্ডের তলে তো রয়েছে, এই ক্ষেত্রফলটা কোথায় রয়েছে, বোর্ডের তলে, তাহলে এর ওপর লম্ব হবে এই দিকটা। ক্ষেত্রফল কিন্তু ভেক্টর রাশি, নোট করবে সবাই, ক্ষেত্রফল ভেক্টর রাশি, যার ডিরেকশনটা হবে এই তলটার উপর লম্ব। তাহলে কোনো সামান্তরিকের যদি ক্ষেত্রফল বার করতে বলে, দুটো বাহু যদি ভেক্টরিক্যালি দেওয়া থাকে, তাহলে ক্রস গুণফল করলেই কিন্তু আমরা পেয়ে যাব। প্রমাণটা ত্রিভুজ দিয়েও পড়তে পারে, তাহলে এতটুকু করবে। আমি এখন সামান্তরিক দিয়ে করালাম, যদি সামান্তরিক দিয়ে পড়ে তাহলে এতটুকু করবে। পরের কোশ্চেন দেখা যাক। দুটো কোশ্চেন আমি লিখে রেখেছি। প্রথম কোশ্চেনটা যেটা 3 নম্বর আছে এখানে, সেটা 2016 সালের ক্লাস 11-এর পরীক্ষায় পড়েছিল। বলছে এ ডট বি আর এ ক্রস বি সমান।
দেখো এ ডট বি আর এ ক্রস বি সরাসরি সমান হতে পারে না, কারণ একটা স্কেলার একটা ভেক্টর। তো এটার মড নিয়ে এটার মানটা শুধু নেওয়া হলো, তাহলে মান এটা স্কেলার, এখন মানটা তো স্কেলার, দিকটা নিইনি। এ বলছে এ ক্রস বির মানটা এ ডট বির মানের, এ ডট বির তো মানই থাকবে, তার সঙ্গে সমান হলে বলতে হবে এ আর বি এর মধ্যে কোণ কত। তাহলে এখান থেকে দেখো আমরা কি করতে পারবো, এ ডট বি মানে কি লিখতে পারবো, এ বি কস থিটা, যদি থিটা অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি হয়ে থাকে। আর এ ক্রস বির মানটা কত, এ বি সাইন থিটা, দিকটা নিলে একটা এনক্যাপ থাকে, এখানে শুধু মানটা নিতে বলেছে, মড মানে মানটা। তাহলে এ বি কেটে গেল, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি সাইন থিটা কস থিটা, সাইন থিটা ভাগ কস থিটা, বা কস থিটা ভাগ সাইন থিটা, যা খুশি করতে পারো, সেটা হচ্ছে 1। এখান থেকে ট্যান থিটা হচ্ছে 1, যদি কস থিটা ভাগ সাইন থিটা করতে তাহলে কট থিটা সমান 1 আসতো, তাহলে থিটা সমান π/4। দেখো বুঝতে পারলে কিনা। পরের কোশ্চেনটা ভালো করে দেখো, এটা মনে রাখতে হবে, তুমি বুঝেছো কিনা ক্রস গুণফল সেটা কিন্তু এটা দিয়ে বোঝা যাবে। এ ক্রস বি আর বি ক্রস এর মধ্যে কি পার্থক্য, এখানে বলতে হবে কোনটা কত। দেখো এ ক্রস বি যে দিকটা দেখাবে, আবারও বলছি, একটু আগে বলেছি এই কোশ্চেনটার আনসার, এ ভেক্টর ক্রস বি ভেক্টরে এইভাবে ক্রস গুণ করলে একটা বোতলের ছিপিকে তুমি এইভাবে ঘোরাও, এ থেকে বি এর দিকে ঘোরালে দেখবে ছিপিটা উঠে আসছে, মানে এ ক্রস বি হচ্ছে বোর্ডের ওপর দিকটা দেখাচ্ছে, বাইরের দিকটা দেখাচ্ছে। আর বি ক্রস এ হচ্ছে বি থেকে যদি এর দিকে ছিপি ঘোরাও তাহলে ছিপিটা বা স্ক্রুটা এটা ভিতর দিকে ঢুকে যায়, মানে ভিতর দিকে ঢুকে যাচ্ছে, তাহলে ভিতর দিক দেখাচ্ছে। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, ক্যালকুলেশন করার কিছু দরকার নেই, নর্মাল লিখে দিলে হবে। এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা হবে, এইটা আর এটার মধ্যবর্তী কোণ এ আর বি এর নয়, কিন্তু কোণ হবে 180 ডিগ্রি। কার কার মধ্যে কোণ, এ ক্রস বি যে দিকটা দেখাবে আর বি ক্রস এ যে দিকটা দেখাবে তাদের মধ্যে কোণ হচ্ছে 180 ডিগ্রি। পরের কোশ্চেনটা দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস 11-এর পরীক্ষার জন্য, ফাইনাল পরীক্ষার জন্য, বোর্ড এক্সামের জন্য। এটা হরিয়ানা একবার পরীক্ষায় পড়েছিল, এই টাইপের কোশ্চেন, সংখ্যা চেঞ্জ করে করে এইটা অনেক জায়গাতেই পড়েছে। বলছে দুটো ভেক্টর দিয়েছে, তোমায় একটা ভেক্টর নির্ণয় করতে হবে যেটা এদের দুজনের উপর লম্ব। ভালো করে কনসেপ্টটা বুঝো, কাজটা তুমি পেরে যাবে। একটা ভেক্টর এটা আর একটা ভেক্টর যদি এটা হয়, তাহলে কোন ভেক্টরটা এদের দুজনের উপর লম্ব হবে। আমরা জানি যে এ ক্রস বি ক্রস গুণফলটা এটা এ ও বি দুজনের উপরই লম্ব, উভয়ের লম্ব হয়। তাহলে আমি এ ক্রস বিটা বলা মানেই এই দুজনের উপর লম্ব হবে থাকা একটা ভেক্টরকে বলে দেওয়া। কি বলছি, ক্রস গুণফলটা করা মানেই সেই ছিপি ঘোরালে যেটা হচ্ছে উল্টো দিকে বেরিয়ে আসছে ওপর দিকে, সেই ভেক্টরটা হচ্ছে কি কোনটা, ক্রস গুণফলটা করলেই হবে। তাহলে এখানে বার করতে হবে সেই ভেক্টরটা প্রথমে, মানে ক্রস গুণফলটা বার করতে হবে। তাহলে চলো সেটা বার করা যাক, এ ক্রস বিটা বার করলেই হবে। তো এ ক্রস বি বার করার প্রসেস আমি যেমন বললাম, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এইভাবে লেখো। প্রথম ভেক্টরটা আছে, আমি এটাকে যদি প্রথম ভেক্টরটা ধরি তাহলে 3 আই ক্যাপের সহগ, জে ক্যাপের সামনে কিছু নেই মানে 1 আছে, কে ক্যাপের সামনে 2 আছে। এর ক্ষেত্রে দ্বিতীয় ভেক্টরটার কাছে আছে 2 -2 4, গুণটা আর একবার ভালো করে দেখো। আই ক্যাপ বরাবর ওপরের লাইন নিচের লাইন বাদ যাবে, পড়ে আছে 1 থেকে 4 -2 থেকে 2, তাহলে 4 1 কে 4, সূত্র বা নিয়মের মাইনাস ইন আর -2 2 এ -4, তাহলে মাইনাসে মাইনাসে +4। কি বললাম, 4 1 কে 4 মাইনাস দিয়ে -2 ইন্টু 2 করলে -4, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। জে ক্যাপের সামনে মাইনাস বসবে, জে ক্যাপের বেলায় কি হবে, জে ক্যাপের বেলায় এই সোজাটা বাদ যাবে, 3 থেকে 4 এ যাবে, এই বরাবর যাবে, মানে 3 4 এ 12 -2 2 4 প্লাস। কে ক্যাপের বেলায় শুধু জে ক্যাপের সামনে মাইনাস। কে ক্যাপের বেলায় কেমন হবে, কে ক্যাপের বেলায় হবে 3 থেকে -2 2 থেকে 1, তাহলে 3 ইন্টু -2 করলে -6, -2 1 কে 2 করলে আনসারটা আসছে, এখানে আসছে 8 আই ক্যাপ মাইনাস
এখান থেকে আসছে 8 জে ক্যাপ মাইনাস 8 কে ক্যাপ। ভালো করে জিনিসটা বোঝো, এইটা হচ্ছে এ আর বি উভয় ভেক্টরের উপর একটা লম্ব ভেক্টর, যেটা হচ্ছে এটা। এবার যদি বলে লম্ব একক ভেক্টরটা নির্ণয় করো, তো তুমি লম্ব ভেক্টর পেয়ে গেলে লম্ব একক ভেক্টর নিশ্চয়ই পাবে, কারণ এই ভেক্টরটা যদি লম্ব ভেক্টর একে এর মান দিয়ে ভাগ করলে হবে, অতএব লম্ব একক ভেক্টর। অতএব এইটাই হচ্ছে বলতে গেলে লম্ব ভেক্টর। পরীক্ষায় পড়লে গুছিয়ে লিখে লিখে করতে হবে, আমি মেন কাজটা করলাম। লম্ব একক ভেক্টর সেইটা হবে লম্ব একক ভেক্টর, তাকে যদি এন ক্যাপি নাম দাও তাহলে হবে সেটা এ ক্রস বি। যদি ফর্মুলা লেখো, এ ক্রস বি হচ্ছে লম্ব ভেক্টর, তাকে ভাগ করতে হবে ওই ভেক্টরটার মান দিয়ে। তাহলে এ ক্রস বি হচ্ছে 8 আই ক্যাপ মাইনাস 8 জে ক্যাপ মাইনাস 8 কে ক্যাপ ডিভাইড বাই রুট ওভার অফ কি আছে না 8 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, 8 স্কোয়ার মাইনাস 8 তার স্কোয়ার মাইনাস 8 তার স্কোয়ার, মাইনাস 8 স্কোয়ার মানে কিন্তু প্লাস 8 স্কোয়ারই হয়। তাহলে ওপর থেকে 8 কমন গেলে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর নিচ থেকে 3টে 8 স্কোয়ার আছে, তার মানে 8√3 কাটাকুটি করলে এইটা হচ্ছে সেই লম্ব একক ভেক্টরটা। ভালো করে দেখো পরের কোশ্চেনটা দেখো, বেশ ভালো একটা প্রশ্ন, যেখানে দুটো ভেক্টর বলেছে, বলছে এই দুটো ভেক্টর কোনো একটা ত্রিভুজের দুটো বাহুকে সূচিত করছে, দুটো বাহুকে সূচিত করছে। তাহলে বলতে হবে 3 নম্বর বাহুটার মান কত, এই দুটো ভেক্টরের মধ্যে কোণ কত, মানে এই দুটো বাহুর মধ্যে কোণ কত, আর ত্রিভুজটার ক্ষেত্রফল কত। তার মানে যদি এটাকে আমি ও এ বি নাম দিই, এই ভেক্টরটা যদি এ ভেক্টর নাম দিই, এই ভেক্টরটা যদি বি ভেক্টর নাম দিই, তাহলে আমাকে তৃতীয় যে বাহুটা রয়েছে সেটা বার করতে হবে। তৃতীয় বাহুটা কি না, এই ত্রিভুজ থেকে যদি তৃতীয় বাহুটাকে আমি এই রকম ডিরেকশন দিয়ে থাকি, তৃতীয় বাহুটার নাম যদি সি ভেক্টর দিই, তাহলে এই ছবি থেকে লক্ষ্য করো যে কি লেখা যাবে। প্রথম আমি তৃতীয় বাহুটা বার করছি, তৃতীয় বাহুটা হবে না এই ছবি থেকে লেখা যাবে এ ভেক্টর প্লাস সি ভেক্টর সমান সমান বি ভেক্টর। পরপর দুটো বাহু গেছি, বিপরীত ক্রমে গেছি, তৃতীয় বাহুটা হচ্ছে বি ভেক্টর, এখানে এই দুটো পরপর, এইটা হচ্ছে উল্টো দিক থেকে, তাহলে এটাই তো নিয়ম। তাহলে সি ভেক্টর হবে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। আমি এইটাকে বলছি যে এ ভেক্টর আর এইটাকে বলছি যে বি ভেক্টর। তোমরা পরীক্ষার সময় আগে এই দুটো লিখবে। তাহলে সি ভেক্টরটা হয়ে যাচ্ছে, বি ভেক্টরটা হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। যদি বিয়োগ করা যায় তাহলে আই ক্যাপ বাদ চলে গেল, জে ক্যাপ বাদ চলে গেল, মাইনাস কে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ থাকছে, মানে মাইনাস 3 কে ক্যাপ হচ্ছে সেই 3 নম্বর বাহুটা ত্রিভুজটার। তো এটার মান যদি বার করতে যাই, এটার মান হবে 3, এটার মান হবে 3 একক, তাই না। 3 কে ক্যাপের মান কত, 3ই তো হবে, মাইনাস কে ক্যাপ মানে বোঝাচ্ছে এটা ঋণাত্মক জেড অক্ষ বরাবর রয়েছে। এবারে চলে আসে এদের মধ্যে কোনটা অ্যাকচুয়ালি ডট গুণফলের কাজ, তাও আমি এখানে দিলাম। দেখো ডট গুণফল তোমাদের কতটা মনে আছে, ভিডিওটা পজ করে একবার ট্রাই করেই দেখো। বলেছে দুটো ভেক্টরের মধ্যে কোণ বার করতে হবে, তা আমার কাছে আছে এ ভেক্টর বি ভেক্টর, তাদেরকে আমি ডট গুণ করবো। তাহলে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ ডট আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। কোণ বার করতে গেলে তো আমাদের এই ফর্মুলায় যেতে হবে। আমি বলেছি কোণ বেরোবে ডট গুণ থেকে, এ ভেক্টর ডট বি ভেক্টর, ছোট বড় যা নাম দাও না কেন, আমি ছোট হাতের এ ছোট হাতের বি দিয়েছি। এ আর বি এর মান বসতে হবে, তো এইখান দিয়ে পেয়ে যাবো আমরা। ডট গুণ করলে চলে আসছে আই ডট আই করলে আমরা জানি 1 হবে, আই ডট জে করলে 0, আই ডট কে করলে 0, জে ডট জে করলে 1 হবে, আর কে ডট কেটা থাকে মানে -2 করলে 0।
মানে দুটো ভেক্টর আছে, মানে দুটো বাহু আছে একটা ত্রিভুজে যাদের ডট গুণফল 0। তার মানে বাহু দুটোর মধ্যে কোণ কত? তার মানে বাহু দুটোর মধ্যে কোণ, অতএব বাহু দুটির মধ্যে কোণ 90 ডিগ্রি। মানে আমার আঁকাটা বলতে গেলে ঠিক নেই, তখন তো আমি জানতাম না অ্যাঙ্গেলটা কত। তাহলে আঁকাটা অ্যাকচুয়ালি এরকম, এটা যদি এ ভেক্টর হয়, এইটা হচ্ছে বি ভেক্টর, 90 ডিগ্রি কোণে থাকবে, এটা হচ্ছে বি ভেক্টর। আর সিটাকে তুমি যেরকম খুশি নাম দাও, এটা সি ভেক্টর। এই হচ্ছে তিনটে বাহুর স্ট্রাকচার হবে, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। এবারে চলে আসা যাক শেষের প্রশ্নটা, যেটাতে ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে হবে। অ্যাকচুয়ালি ক্রস গুণফলের মানে, ক্রস গুণফলের কাজই হচ্ছে ক্ষেত্রফল বার করা, বা ক্রস গুণফল অ্যাকচুয়ালি ক্ষেত্রফলকে বোঝায়। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমাদের রেডিমেড বানানো আছে, আজকে আমরা বানিয়েছি, যে হাফ এ ক্রস বি। হাফ এ ক্রস বি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা, আমরা এরকম বানিয়েছিলাম। আজকে আমি ভেক্টরটার নাম ছোট হাতের এ দিয়েছি, ছোট হাতের বি দিয়েছি, নামে কি বাসে যায়। চলো হিসেবটা করা যাক। হাফ ইন্টু ডিটারমিনেন্ট করে করব, এই স্টাইলে করব, আমি শিখিয়েছিলাম দুভাবে। সেকেন্ড স্টাইলটা আমি বারবার লিখছি। তাহলে এখানে লিখবো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এখানে চলে আসবে প্রথমটা সহগগুলো, আই ক্যাপের সহগ 1 আছে দেখো, জে ক্যাপের সহগ 1, কে ক্যাপের সহগ 2, এটাতে আছে 1 1 -1। এবার গুণটা করা যাক। এই হাফটা বাইরে থাকলো, বাকি লেখা যাক। সেটা হচ্ছে যে আই ক্যাপ ইন্টু কী গুণ হবে, 1 ইন্টু -1 করলে -1, 2 ইন্টু 1 করলে -2, মাইনাস জে ক্যাপ। জে ক্যাপের বেলায় বলেছি সামনে মাইনাস বসে, জে ক্যাপের বেলায় হবে কি, মাঝখানেরটা বাদ, লক্ষ্য করো মাঝখানটা চাপা পড়ে গেল, 1 -1, 1 থেকে -1 করলে, গুণ করলে -1, মাইনাস এই গিয়ে এই যাবে, -2 প্লাস, এবারে কে ক্যাপের বেলায়, কে ক্যাপের বেলায় কি হবে, 1 1 1 1, 1 1 কে 1, -1 1 কে 1 করলে চলে আসছে দেখো হাফ ইন্টু, এটাও করলে আসছে -3 আই ক্যাপ, আর এটা করলে আসছে +3 জে ক্যাপ। এটা হচ্ছে ক্ষেত্রফল ভেক্টরটা, বললাম না ক্ষেত্রফল ভেক্টর রাশি। এই ত্রিভুজটার যে ক্ষেত্রফলটা আছে সেটা তাকিয়ে আছে কোন দিকে, এই ওপর দিকে, যে কোনো তলের দিক তার লম্ব। তাহলে এর পরের লাইন দেখো কি হচ্ছে, যে হাফ ইন্টু, হাফটা যদি গুণ করে দিই আমরা, তাহলে -3/2 আই ক্যাপ +3/2 জে ক্যাপ হচ্ছে ক্ষেত্রফল ভেক্টরটা। তাহলে মানটা কত হবে, তাহলে মানটা হবে, ক্ষেত্রফলের মান হবে √3/2, -3/2 স্কোয়ার মানে 3/2 স্কোয়ারই হবে, +3/2 স্কোয়ার করলে চলে আসছে রুটের ভেতরে 2 ইন্টু 9/4 করলে চলে আসছে √3 বা 3/√2 একক বা বর্গ একক, যা বলবে সেটা হচ্ছে ক্ষেত্রফলের মান। দেখো আশা করি তোমরা ক্রস গুণফল বুঝতে পেরেছো। বইয়ের নিউমেরিক্যালগুলো অবশ্যই করবে, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা সেগুলো করতে পারছো কিনা। চলো দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে, টাটা।